সোনারটা যদি জামাইয়ের পক্ষ বলে না সোনার আংটি দেওয়ান লাগবো, সালাম আলাইকুম ফুরিয়ে রাখুন বাড়ির মধ্যে, কে লাগবে দিতা ফুরি যদি আপনার দেখুন যে অসৎ জীব খারাপ দিবেন দি চাইব, তখন আপনার উপর ফুরিয়ে বিয়া দেওয়া ফরজ। আর আপনার ফুরি ফরহেজগার ভালো পড়ালেখা করছে, দিনের ইলম শিখছে, সবকিছু করতেছে, আপনি বিয়ে দিয়ে দিবেন টাস করে, এটাও দরকার না। হালাল ভালো ছেলে দেখে মেয়েকে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। ছেলেরা যারা এখানে আছো, বিয়ের সময় যারা যারা সোনার আংটি চাও একটু হাত উঠাও। চাওনি কেউ তোমরা? সোনার আংটি পরতায় না, কিন্তু সোনার আংটি পুরুষে পরবে না ঠিক, কিন্তু সোনার আংটি যদি হাতে দইরা পকেটে যদি রাখি দেয়, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। এটা কি তা জায়েজ? কোনো কারণে রাখছে পকেটের মধ্যে, এটা জায়েজ। পরিধান করা নিষেধ জুয়েলারি হিসেবে। একজন সাহাবী স্বর্ণের আংটি পরনের মধ্যে ছিল, আরেকজন সাহাবী যে বললেন এই আল্লাহর রাসূল স্বর্ণের আংটি পরা নিষেধ করেছেন। ওই সাহাবী আংটি তুললেন না, ওই সাহাবী এইভাবে আংটিটা ফেলে দিলেন। কি করছেন? আংটিটা কি করছেন? ফেলে দিয়েছেন এইভাবে। সাহাবী বলেন আল্লাহর নবী সোনার আংটি পরিধান করা নিষেধ করেছেন, তুমি ফেলে দিলা কেন? ওই সাহাবী বলেন সোনার আংটি নিষেধ করেছেন পরিধান করা, আমি ফেলে দিয়েছি। ওই সাহাবী বলেন তুমি তুলে নাও, তুলে নিয়া তোমার বউয়ের কাজের মধ্যে, মেয়ের কাজের জন্য তুমি এটারে লাগাইতে পারো, ব্যবহার করতে পারো, অথবা বিক্রি করে দাও। ওই সাহাবী বলেন না, আমার নবী যেটা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, এটা আমি টাচই করব না। বলেন না সুবহানাল্লাহ। এই যে টাচ না করা, এটা হচ্ছে এক্সট্রা মহব্বত। বলেন না সুবহানাল্লাহ। এটার জন্য কোনো দলিলের দরকার নাই। এটার জন্য কি দরকার নাই? দলিলের দরকার নাই। দুনিয়ার সব নাম একদিকে, আপনি আমার দয়াল নবীর মুস্তাফার নাম আর একদিকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন মুহাম্মাদুন, আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম তো এমন নাম দিয়েছেন যেই নামের তারিফ, প্রশংসা 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 শুরু হয়েছিল প্রশংসা দিয়া, কিয়ামত হবে শুধু নবীর নামের প্রশংসা দিয়া। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আমি এখনই আলোচনা আমার শেষ করে নেব। আমি ঘড়ির কাঁটা দেখলাম 12টা বাজে গেছে প্রায়, আমি ভাবছিলাম 11:30টার দিকে আলোচনা শেষ করে নেব। আপনাদের সকলকে ধন্যবাদ। যেই পীরদের দরবারে আপনারা আছেন, যাদের অনুসরণ করে যাচ্ছেন, উনাদের কথা, উনারা যেই উপদেশগুলো আপনাদেরকে দিবেন, ওই তরিকা অনুযায়ী উপদেশগুলো মেনে চলবেন। যদি দেখেন যে কোনো ফি সাহেব লুবি খালি আপনার ফকির, আমরা নবীজির কাছে যারা বায়াত গ্রহণ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার হাতে বায়াত গ্রহণ যারা করেছে করবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীর হাতেই বায়াত হবে। পীরের মাধ্যমে আপনি বায়াত গ্রহণ করলেন কার কাছে? নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন। কার হাতে? নবীর হাতে আপনি বায়াত গ্রহণ করলেন। অর্থাৎ নবী যেইভাবে সাহাবায়ে কেরামদেরকে অঙ্গীকার করিয়েছিলেন যে এইভাবে চলবো, তারা যেই বিষয়ের উপর বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর তারা ওয়াদা করেছিলেন, জিহাদের ময়দানের জন্য, যুদ্ধের জন্য, নামাজের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, যেই বিষয় নিয়ে যেই সময় যেইভাবে ওয়াদা করেছেন, এই ওয়াদার উপর নবীজি আল্লাহ বলেন, যারা বায়াতে রিদওয়ানের সময় যারা আপনার হাতে বায়াত গ্রহণ করে যারা ভঙ্গ করেছে, ওয়ামান ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো এবং করবে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, যারা যেন আল্লাহর সাথে অঙ্গীকার করলো, আল্লাহর কাছে যেন বায়াত গ্রহণ করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর সম্পূর্ণ কুদরত ওদের হাতের উপর আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, কেউ যখন বায়াতটা ভঙ্গ করলো আল্লাহর রাসূলের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেজন্য তার নিজের ক্ষতি করলো। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, কিন্তু যারা ওই আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে ওয়াদা যারা পূর্ণ করলো, নিশ্চয় তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে মহা পুরস্কার দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফাসায়ুতিহি আজরান আযীমা, অচিরেই আল্লাহ তাদেরকে মহা পুরস্কার, মহা বিজয় দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সফলতা, মারা যাওয়ার সাথে সাথে আপনার কবর, whether it is
গার্ডেন অফ জান্নাত, ওর এই কবরটা হয়তো গর্ত হতে পারে জাহান্নামের, আর না হলে জান্নাতের একটা টুকরা হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কবরে যাবেন, আপনার জান্নাত শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শান্তি আর শান্তি। প্রিয় হাজরিন, তদ্রুপভাবে উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। পীর আউলিয়া যারা হকের উপর আছেন তাদের কথার অবাধ্য হবেন না। তাদের সামনে যখন কথা বলবেন অন্ততপক্ষে আপনি একটু চেষ্টা করবেন যে ওরা আমার চেয়ে অনেক ঊর্ধ্বে, ওদের মর্যাদা আল্লাহ রসুলের হাদিসের কারণে, আল্লাহর কোরআনের কারণে ওদের মর্যাদা বেড়ে গিয়েছে। আপনারা পীর আউলিয়াকে পছন্দ করেন, আমরাও পীর আউলিয়াকে পছন্দ করি। হক আউলিয়ায়ে কেরাম যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের রুহানি ফয়েজ আমাদের সকলের সৌভাগ্যের জন্য দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। মা আসসালাম। আসসালামু আলাইকুম।